ইসরায়েলের প্রত্যেকটি ভুল সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের গতি, প্রকৃতি, রাজনীতি সবকিছু পরিবর্তিত করে দিয়েছে। কী সেই ভুল সিদ্ধান্তগুলো ছিল? প্রথম ভুল সিদ্ধান্ত ছিল গাজায় গণহত্যা। গাজার সাথে যখন তাদের যুদ্ধ শুরু হলো, অর্থাৎ হামাসের সাথে যখন যুদ্ধ শুরু হলো 2023 সালে, তখন প্রথম পর্যায়ে তারা হামাসকে প্রতিরোধ করা, হামাসের সাথে সংঘর্ষ করা একটা পর্যায় ছিল। তার পরবর্তীতে যখন যুদ্ধবিরতি হলো, যুদ্ধবিরতির পরবর্তীতে তারা যুদ্ধবিরতি বারবার করে লঙ্ঘন করছে, যার কারণে আইসিসি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা আরও আনুষাঙ্গিক ব্যবস্থাদির সুপারিশ করছে। দ্বিতীয় পর্যায়ে তারা দ্বিতীয় যে বড় ভুলটা করলো সেটা হচ্ছে ইরানে আক্রমণ। হঠাৎ করে শান্ত ইরানের সাথে তারা কেন যুদ্ধ বাঁধালো? এই ইরানে আক্রমণের ফলশ্রুতিতে ইসরায়েলের যে অস্ত্র ভাণ্ডার ছিল, 4 স্তরের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই 4 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে মিথ শোনা যেত, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে কোনো কিছুই ইসরায়েলের সীমান্তে ঢুকতে পারবে না। ইরান সেটাকে ব্যর্থ প্রমাণ করে ইরানের মিসাইল, অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা চালালো এবং ইসরায়েলের খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো, বিশেষ করে তাদের গবেষণাগার সহ আরও গুরুত্বপূর্ণ মিলিটারি স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ করেছে। ফলে ইসরায়েলের কিন্তু সেই জায়গাতে স্ট্রেংথের জায়গার থেকে অনেকখানি সরে গেছে। 3 নম্বর যে ভুলটা করলো সেটা হচ্ছে কাতারে হামলা চালানো। কাতারের সাথে তাদের সম্পর্ক খুব বেশি খারাপ ছিল না। কাতারে ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বেস, আর আমেরিকা হচ্ছে ইসরায়েলের বন্ধু। সেই হিসেবে কাতারের সাথে তাদের সম্পর্ক খারাপ ছিল না। কিন্তু কাতারে নেগোসিয়েশন চলা অবস্থায় হামাস নেতাদের সেই অবস্থান লক্ষ্য করে যে হামলা, এটা শান্তিপূর্ণ দেশে তার সার্বভৌমত্বকে লঙ্ঘন করার খুব জঘন্যতম প্রয়াস। তারই ফলশ্রুতিতে এখন আরব বিশ্বে অর্থাৎ ন্যাটোর মতো একটি সামরিক জোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক যে আরব লীগ, গালফ কোঅপারেশন অর্গানাইজেশন এবং আরও কয়েকটি সংস্থা মিলিয়ে সমস্ত আরব বিশ্বের মুসলিম দেশগুলোকে এক কাতারে এনেছে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার সুপারিশ করছে। সুতরাং আরব বিশ্ব থেকে তারা একঘরে হয়ে গেল। চতুর্থ যে ভুলটা করলো সেটা হচ্ছে ফ্লোটিলায় আক্রমণ। তিউনিসিয়া থেকে প্রায় 51টি জাহাজ বহনকারী খাদ্যশস্য এবং মানবিক সহায়তাকারী পণ্য ইসরায়েলের অভিমুখে রওনা দিয়েছে। এগুলো ছিল গাজায় যারা দুর্ভিক্ষে মারা যাচ্ছে তাদের জন্য। এই দুর্ভিক্ষ সৃষ্টি করছে কে? ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করে তাদেরকে গুলি করে মারতেছে যারা খাদ্য সংগ্রহের জন্য আসতেছে। এইরকম একটা মানবিক বিপর্যয়ের মধ্যে যখন পুরো বিশ্ব বিবেকের মধ্যে নাড়া দিয়েছে, পুরো বিশ্ব বিবেক গাজা এবং ফিলিস্তিনিবাসীর পক্ষে স্বীকৃতি দিচ্ছে, পক্ষে কথা বলছে, তখন তখন বেশ কিছু জাহাজ তাদের খাদ্যশস্য সহ এদের এই মানবিক বিপর্যয়কে থেকে বাঁচাতে নিয়ে যায় ইসরায়েল অভিমুখে। কিন্তু ইসরায়েল কি করে? ইসরায়েল হামলা চালায়। অলরেডি 5টা জাহাজে তারা আক্রমণ করছে, বিভিন্ন রকমের ড্রোনের মাধ্যমে সাইবার অ্যাটাক করছে। কিন্তু এই যে সিদ্ধান্তগুলো একটার উপর একটা নিচ্ছে, এর ফলে কী হচ্ছে? ইতিমধ্যে আমরা দেখছি ফ্রান্স স্বীকৃতি দিয়ে দিয়েছে, অস্ট্রেলিয়া স্বীকৃতি দিয়ে দিয়েছে, যে যুক্তরাজ্য যে ব্রিটেন বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে ইসরায়েলকে আজকের এই অধিকার পাইয়ে দিয়েছিল, সেই যুক্তরাজ্য এখন 2 স্টেট সলিউশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তারপর জার্মানি স্বীকৃতি দেবে, তবে স্বীকৃতি দেবে তারা শেষ পর্যায়ে এসে। জাপানও স্বীকৃতির পক্ষে কথা বলছে, যদিও যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার কথা মতো তারা স্বীকৃতি প্রথমে দিতে রাজি হয় নাই, পরবর্তী তারা সম্মত হয়েছে আন্তর্জাতিক চাপে। সুতরাং ইসরায়েলের একের পর এক ভুল সিদ্ধান্ত টু স্টেট সলিউশনের দিকে নিয়ে যাচ্ছে এবং ইসরায়েল যে একটি সন্ত্রাসী রাষ্ট্র, ইসরায়েল যে একটি জঙ্গি রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে বাস্তবতা সেটা বারবার করে প্রমাণ করছে। এই যে প্রমাণ, এইটার ফলশ্রুতি ইসরায়েল কিন্তু আন্তর্জাতিক বিশ্বে একঘরে হয়ে যাচ্ছে। স্পেন অলরেডি ইসরায়েলের সাথে প্রতিরক্ষা সহ বিভিন্ন রকম চুক্তি বাতিল করছে এবং এই যখন ইসরায়েলের এই কর্মকাণ্ড, বিশেষ করে শেষ পর্যায়ে কাতারের সাথে এই ঘটনাটির কারণে, কাতার তো অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী রাষ্ট্র, যদিও সে অল্প একটি জায়গার মধ্যে তার বসবাস, কিন্তু সে তো একটি শক্তিশালী রাষ্ট্র অর্থনৈতিকভাবে, তার একটি বিশাল প্রভাব বলয় আছে ওয়েস্টার্ন জগতে অর্থাৎ পশ্চিমা বিশ্বে। সুতরাং এই যে জায়গাগুলোতে ইসরায়েল যে একটার পর একটা ভুল করছে, সেই ভুলের মাসুল কিন্তু তাকে দেয়া লাগছে।
আজ সংবাদ পাওয়া মতে ইরান হচ্ছে রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে এবং সাথে সুখোই 30 যেটা হচ্ছে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক বিমান, সেই বিমান যুদ্ধ বিমান ইরান পেয়ে গেল। ইরানের ব্যাপারে একটা বিষয়ে কমতি ছিল যে তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমানের সংখ্যা কম বা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংখ্যা কম, তারা সেই বিষয়টি অর্জন করলো। ইতিমধ্যে মিশর প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের সীমান্তে যদি ইসরায়েল কোনো রকম আক্রমণ করে, যেহেতু ইসরায়েল বলে রেখেছে যেসব দেশে হামাস থাকবে সেসব দেশে তারা অবশ্যই আক্রমণ করবে, সেই কারণে মিশর কিন্তু তার সীমান্তে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে এবং সৈন্য সমাবেশ করছে 30,000-এর উপরে। শুধু মিশর নয়, তুরস্কও তুরস্কের হাতে আছে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক বিমান, এছাড়াও রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এছাড়াও তুরস্কের ড্রোন প্রযুক্তিতে অনন্য তুরস্ক। তো সেখানে তুরস্কের মাধ্যমেও কিন্তু তারা তুরস্কে আক্রমণের যে সিদ্ধান্ত নিতে যাচ্ছিল ইসরায়েল, তুরস্ক, মিশর, সেই সিদ্ধান্ত থেকে আমেরিকার অনুরোধে ফিরে এসেছে। কেন ফিরে এসেছে? কারণ তুরস্ক এবং ইসরায়েলের সাথে যুদ্ধ যদি জড়ায় সেক্ষেত্রে ইসরায়েল ধ্বংসের দিকে চলে যাবে। সুতরাং একটার পর একটা সিদ্ধান্ত, ইসরায়েলের ভুল সিদ্ধান্তের কারণে ফিলিস্তিন কিন্তু আন্তর্জাতিক বিশ্বে স্বীকৃতি পাওয়ার দ্বার প্রান্তে। এবং গত কয়েকদিন আগেও মিশরের প্রেসিডেন্টের সাথে তুরস্কের প্রেসিডেন্টের সাথে পাকিস্তান সহ আরবের বেশ কিছু দেশ একাত্ম হয়েছে এবং আরব যে ন্যাটোর যে আলোচনা, সেই আলোচনা অনেক দূরে এগিয়ে গেছে। আরেকটি ইন্টারেস্টিং নিউজ, সেটি হচ্ছে পাকিস্তানের সাথে সৌদি আরবের যে সম্পর্ক, এটা হঠাৎ করে বিনির্মাণ হয়েছে শুধুমাত্র কাতারে আক্রমণকে কেন্দ্র করে। কারণ সৌদি আরব এতদিন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নিরাপত্তার কথাই ভাবত, কিন্তু যখন দেখছে যুক্তরাষ্ট্র আসলে নিরাপত্তা দিবে না, যুক্তরাষ্ট্র শুধু তার ইসরায়েলের জন্যই আছে আর কারোর জন্য নাই, তখন সৌদি আরব এত অস্ত্র, এত কিছু আমদানি চুক্তি, এত সহ সব কিছু বাদ দিয়ে তারা যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে পাকিস্তানের সাথে যৌথ নিরাপত্তা চুক্তি করতেছে। সুতরাং এই যে একটার পর একটা ইসরায়েলের এই ভুল পুরো বিশ্বে, মুসলিম বিশ্বকে একটা জায়গায় এনেছে। শুধু মুসলিম বিশ্ব নয়, পুরো বিশ্বের মানবতাকে জাগ্রত করেছে। সব দেশ ইসরায়েলকে একটি ঘৃণিত রাষ্ট্র হিসেবে দাবি করছে। এভাবেই কিন্তু আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির পতন ঘটেছিল। কোনো দেশের যখন পতনের অভিমুখে আসে, ঠিক তখন সে একের পর এক দেশের সাথে যুদ্ধ ঘোষণা করে, ভুল সিদ্ধান্তে নিজেকে ঠেলে দেয়। সুতরাং সূর্য উঠবেই, নতুন সূর্য উঠবেই। অন্যায় কিংবা মানবতা বোধের যে জায়গাটা, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে যে মানবতা বোধ জাগ্রত হবে, একসময় অবশ্যই জাগ্রত হবে। এটা আমরা পশ্চিমা বিশ্বের দেশগুলো থেকে দেখছি। গত কিছুদিন আগেও অস্ট্রেলিয়ায় একজন সাংবাদিক, তাকে ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে, সংবাদ পরিবেশন করার কারণে তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল। তাকে কিন্তু সেই ক্ষতিপূরণ সহ দেওয়া হচ্ছে। সুতরাং বিশ্ব জাগ্রত হচ্ছে ফিলিস্তিনের পক্ষে এবং ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে খুব দ্রুতই।